গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি সব বাসি কাজ সেরে স্নান করে আগে পুজো টুজো কমপ্লিট করে রান্নাঘরে। আজকে একটু বাজার করার কিছু ছিল না রান্না করার জন্য, ওই জন্য দাদাকে বললাম আগে বাজার করে এনে দাও, তারপরে রান্না করছি। এদিকে পুজো টুজো করে নিলাম, আজকে তো কৌশিকী অমাবস্যা। এখন যা করার করে নিয়েছি, সন্ধ্যাবেলা প্রদীপ টদীপ জ্বালাবো। তো বাজার কিছু ছিল না, এখন দাদা মাছ এনে দিল, তো একবেলার মতো মাছ রান্না করছি। আর কিছু নেই আজকে, সবজি কদিন সবজি টবজি খেয়ে না আর ভাল লাগছিল না, ওই জন্য আমি বলছি আর সবজি নিয়ে এসো না, এ করো মাছ নিয়ে আসো, শুধু মাছের ঝোল করি। আর হচ্ছে এদিকে অনেক কাজ করব, মশলা টশলা সব শেষ হয়ে গেছে, তো এই দেখো জিরে ভেজে নিচ্ছি, আর এদিকে ধনে ভেজে নিচ্ছি, আদা রসুন, ওইদিকে সব মশলা শেষ হয়ে গেছে, তো এগুলো সব কমপ্লিট করব। ভাত হয়ে গেছে, দাদা এসেছিলো বাজার দিতে, বললাম দুটো রুটি খাও, সে ছেলে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে, ঠান্ডা রুটি খাবে না। আমি তখন পুজো দিচ্ছি, ওই ভাই না খেয়ে চলে গেল, মনটা খারাপ লাগছে আমার এখন। যাই হোক, কিছু খেয়ে নেবে রাস্তায়। তো চলো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এখন কাজেও বেরাতে, আজকে কাজে বেরাতে, কাজে না বেরিয়ে না আর ভালো লাগে না কাজে বেরাতে। তো এই এত বৃষ্টি, জল কাদা, আর এই জলের মধ্যে আর ইচ্ছা করছে না, জর্জারি থেকে উঠেছি তো আর ভাল লাগছে না জলের মধ্যে পা দিতে। তো চলো। তো বন্ধুরা, কোনো বাজারঘাট কিছু ছিল না, দাদা এনে দিয়েছে জ্যান্ত মাছ, বলল ঝোল করো, কোনো সবজি তো আনিনি, কারণ এত সবজির দাম। বলছে তুমি এখান থেকে কিনে নিও, আমি বলছি বাজারের থেকে এখানে সস্তায় হবে নাকি। তো যাই হোক, আমি ভ্যানাওলা এসছে গেছিলাম, কচুরমুখী আছে, পটল আছে, কুমড়ো আছে, পুঁই শাক আছে, তোর মধ্যে একটাও খাবো না, তার জন্যই আলু দিয়ে ঝোল করছি, আদা পেঁয়াজ রসুন দিয়ে। আর কি করব বুঝতে পারলাম না, জানি না দাদা কি বলবে না বলবে, এই করে রাখি। তো জিরে ফোড়ন দিয়ে মাছ ভেজেছি, আগে মাছ ভেজে জিরে ফোড়ন দিয়ে ওই কড়ার মধ্যে আলুটা সুন্দর করে ভেজে নিলাম, ভেজে নিয়ে অল্প করে আদা রসুন, একটা টমেটো গ্রেট করে নিলাম, গ্রেট করে নিয়ে যাতে ঝোলটা একটু গাঢ় হয়, তা সুন্দর করে কষিয়ে নিয়ে দেখো এরকম একটু কি করেছি, কয়েকটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে বেটেছি, তার জন্য এত লাল হয়ে গেছে। তো টমেটো দিয়েছি, যার জন্য বেশি লাল লাগছে। তো এই যে কষিয়ে জল ঢেলে দিলাম, এবার ফুটতে থাকুক, দেখি ফুটে গেলে তারপরে মাছটা দেব। মাছটা ভালোই ভেজেছি, ভেজে রেখে দিয়েছি, এখন মাছ দেব না, ফুটে যাবে আগে, তারপরে দেব, না এলে কিন্তু হয়ে যাবে, ভেঙে যাবে মাছ। গুড আফটারনুন বন্ধুরা, সকাল থেকে রান্না করব না, কাজ করব না, এই করব না, ওই করব না, তবুও সব করে ফেললাম, অনেক কাজ করে ফেললাম। রান্না দেখো অলমোস্ট কমপ্লিট হয়েছে, আর সমস্ত মশলা রেডি করছি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এদিকে তোমার আদা রসুন পেস্টটাও শেষ হয়ে গেছিলো। তো সকালে কোনো বাজার ছিল না, তো দাদা ঝটপট বাজার এনে দিল, আর এই যে করে ফেললাম মাছের ঝোল, এক ভাত এক মাছের ঝোল হয়ে গেছে। তো আজকে দুপুরে এটাই মেনু, একটু পরেই আমি বেরোবো। তো কেমন লাগছে দেখে জানিও। টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি। তো যাব সোলাপুরি পাল, আর যাব তোমার গ্রিন হাইটসে। তো দাদা এসেছিলো, দাদা এসেই খেয়ে দিয়ে গেল, আমিও বেরাচ্ছি নিশ্চিন্ত মনে। আইব্রোটা যতক্ষণ না করছি না ততক্ষণ ভাল লাগছে না। বৃষ্টি তো ফিস ফিস করে পড়েই যাচ্ছে, তবু কাজে এসছি, যেহেতু আমার বুকিং ছিল 2-3 দিন আগে, তো যাই কাজে এসছি। তো সোলাপুরি পালে কাজ হয়ে গেছিলো, এখন বাজে তোমার 6টা পৌনে 6টা। তো হুড়মুড়ি এই যে এলাম, বাসে উঠেই এসছি, কারণ বাসে উঠলে না ওই দিকটা একটু আগিয়ে নামিয়ে দেয়, তাই বলে হেঁটে হেঁটে আসতে হয়। তো এই গ্রিন হাইটসে গেটের মুখে
তো কাজ হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি। অটোয় পেয়ে গেছি, অটোতে করে। তো এখন যাব একটু আমার দিদির বাড়ি, মোটু দিদির বাড়ি। মোটু দিদির বাড়ি গিয়ে একটু গল্প টল্প করব, কারণ ছোট্ট একটু কাজ আছে, সেই কাজটা করে তারপরে আমি বাড়ি যাব। আর এই দেখো সিগনালে আমি দাঁড়িয়ে আছি, এত মেঘ হয়েছে, এত মেঘ হয়েছে, আমি তো ভয় পেয়ে যাচ্ছি, কি হবে জানি না। ছাতা আছে অবশ্য, ছাতাতে মনে হচ্ছে না তোমার আটকাবে, যা মেঘের অবস্থা দেখো। আর বেশ ভালোই লাগছিল, সুন্দর হাওয়া বইছিল। তারপরে বাড়ি গিয়ে অনেক পুজো পাঠ করতে হবে, তো আমি বাড়ি এসে গেছি। বাড়ি এসে দেখো আজকে প্রদীপ জ্বালিয়েছি। তো কৌশিকী অমাবস্যা, অনেকে তো তারাপীঠ এ মন্দির ও মন্দিরে যাচ্ছে, আমি তো আর মন্দিরে যাইনি, তাই বলে ঘরেই করেছি। আর দাদা কদিন ধরে খাবে সিমাই, সিমাই করেই যাচ্ছে। তো আসার পথে ওই দোকান থেকে দুধ নিয়ে এসেছি, চিনি নিয়ে এসেছি, সিমাই নিয়ে এসেছি। আমি বললাম তুমি রান্না করো, তা ওর রান্না মানে তো সব থেকে বেস্ট। তা সুন্দর করে আগে ঘিতে ভেজে নিল, তারপরে কাজু কিশমিশ সব দিয়ে দেখো রান্না করেছে। আর এদিকে আমি বললাম রুটি করব, বললো হ্যাঁ রুটি করো। তাই এই যে গরম গরম রুটি আর সিমাই হয়ে গেছে। তো এই যে ফাইনাল লুক দেখো। তো এই ছিল আমার সারাদিনের ছোট্ট একটি ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করতে।